ॐ अज्ञानातिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथं वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगना ललिता श्रीवृषाखन्वितांश्च हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरत्विषे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगरग्राम तारिणे। हरे कृष्ण। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजन्ति। परित्राणाय साधूनां विनाशाय चतुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। আমার মনে হয় এই শ্লোক সবাই জানে, সবার মুখস্থ কণ্ঠস্থ।
ছোট ছোট শিশু তারা ঠিক মতো কথাও বলতে পারে না, তারা এই শ্লোকটি জানে। ভগবদ গীতায় ভগবান অর্জুনকে আশ্বস্ত করে বলছেন যে यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत, যখনই প্রয়োজন হয় ধর্মকে স্থাপন করার জন্য, যখন অধর্ম বর্তিত হতে থাকে, তখন ভক্তদেরকে রক্ষা করার জন্য, অসুরদেরকে সংহার করার জন্য যুগে যুগে ভগবান অবতীর্ণ হয়। যদিও আমরা অবাধ্য, ভগবানের অবাধ্য সন্তান, কিন্তু ভক্তরা তারা অবাধ্য নয়, ভগবানের কথা মতো তারা চেষ্টা করছে, ভগবানের নির্দেশ পালন করার চেষ্টা করছে। ভগবান সবসময় ভক্তদেরকে রক্ষা করে। সেই রক্ষা করাটা বিভিন্ন ভাবে হয়, কখনো স্নেহ দিয়ে, কখনো একটু শাসন দিয়ে, দুটোই কিন্তু ভালোবাসা। বাবা মা যখন সন্তানদের শাসন করে, সন্তান মাঝে মাঝে একটু অবুঝ হয়, ভাবে হয়তো পিতামাতা ভালোবাসে না, দূরে সরিয়ে রাখছে আমাদেরকে, কিন্তু ওইটা তো সত্য না, তো বাস্তব না। বাবা মা চিন্তা করে কিভাবে ছেলে মেয়েদেরকে সঠিক পথে নিয়ে আসবে, এবং সঠিক পথে নিয়ে আসার জন্য কখনো কখনো শাসন করতে হয়, কখনো কখনো স্নেহ দিতে হয়। বাবা মা ভালো করে বুঝে। ভগবান ভক্তদেরকে রক্ষা করে। একজন ভক্ত আমাকে লিখেছেন আজকের, তো উনি নৃসিংহদেবের দিকে তাকাতে পারছে না, মায়াপুরে নেই উনি, অনলাইনে মায়াপুর নৃসিংহদেবকে দর্শন করেন, কিন্তু পঙ্কজাঙ্গির প্রভু চলে যাওয়ার পরে না নৃসিংহদেবের উপরে একটু অভিমান হয়েছে। নরসিংহদেব কেন ওনাকে রক্ষা করলেন না? আমরা সবাই কত প্রার্থনা করলাম, পঙ্কজাঙ্গির প্রভুকে আমাদের দরকার আছে। ভগবান কেন, কখন, কিভাবে উনি ওনার কার্যসিদ্ধি করেন আমাদের সবসময় বোধগম্য নয়। একটি কার্যের মাধ্যম দিয়ে উনি অনেক কিছু শিক্ষা দেন আমাদেরকে। শ্রীপাদ পঙ্কজাঙ্গির প্রভুকে ওনার নিত্য সেবায় ভগবান ফিরিয়ে নিলেন। এই জড়জগতের প্রকৃত স্বরূপ সেই সম্বন্ধে আমাদেরও শিক্ষা দিলেন। যে ভক্ত কয়েকদিন ধরে পঙ্কজাঙ্গির প্রভুর সঙ্গে উপস্থিত ছিলেন, তিনি গতকাল আমাকে বলছিলেন যে কিভাবে পঙ্কজাঙ্গির প্রভু চলে যাওয়ার 2-3 দিন আগে থেকে সবসময় সজাগ থাকার চেষ্টা করতেন। উনি চাইছিলেন এই সজাগ থেকে জ্ঞানে, সব জ্ঞানে উনি দেহত্যাগ করতে চাইছিলেন। যেভাবে মায়াপুর ধামে দেহত্যাগ করেছেন, মহিমান্বিত। তার মাধ্যম দিয়ে বিভিন্ন শিক্ষা ভগবান আমাদেরকে দিয়েছেন। ভগবান আমাদেরকে শাসন করুক বা স্নেহ করুন, উদ্দেশ্য কিন্তু আমাদের সঠিক পথে নিয়ে আসার। বিভিন্ন সময়ে, বিভিন্ন ভাবে, বিভিন্ন রূপে ভগবান অবতীর্ণ হন।
লবণ জলধি তীরে নীলাচলে শ্রীমন্দিরে দারু ব্রহ্ম পুরুষ প্রধান। ভক্তদেরকে করুণা করার জন্য, জীবদেরকে আকর্ষণ করার জন্য লবণ জলধি তীরে মানে সমুদ্রের তীরে নীলাচলে পরব্রহ্ম শ্রী জগন্নাথ দেব উনি অবস্থান করছেন। কেন কেন বিগ্রহ রূপে ভগবান ওখানে অবতীর্ণ করছেন? জীবে নিস্তারিতে হরি, জীবদেরকে উদ্ধার করার জন্য উনি অর্চা রূপে অবতরী, উনি অর্চা বিগ্রহ রূপে অবতীর্ণ হয়েছেন। আর আমরা জানি কিভাবে জগন্নাথ দেব উনি অর্চা বিগ্রহ রূপে অবতীর্ণ হয়ে কিভাবে দর্শনের মাধ্যমে, প্রসাদের মাধ্যমে জীবদেরকে উদ্ধার করছেন। যারা জগন্নাথ পুরী ধামে গিয়েছেন, জগন্নাথ দেব মানেই হচ্ছে মহাপ্রসাদ। সেখানে তো আনন্দ বাজার রয়েছে, আনন্দ বাজারে যে কোনো সময়ে যে কোনো পরিমাণ লোক ভক্ত গেলে প্রসাদ পাবে, শুকনো প্রসাদ, অন্ন, ডাল, সবজি, যে কোনো সময়। জগন্নাথ দেবের কিচেনে তো 1 লক্ষ লোকের রান্না হতে পারে, 1 লক্ষ লোকের রান্না। এটা পৃথিবীর সবচাইতে বড় কিচেন। সব মাটির ভাড়ে রান্না হয়। তাই না? তোমরা দেখেছো কিনা জগন্নাথ দেবের কিভাবে রান্না হয়? জগন্নাথ মন্দিরে যা, ও কিচেন দর্শন করতে পারবে, ভিতরে ঢুকতে দেয় না, কিন্তু বাইরে বাইরে সব দেখতে পারবে। আর ছোট ছোট জানালা আছে, জানলায় উঁকি মেরে সব দেখতে পারবে কেমন কেমন করে রান্না করছে। ওদের সব পরম্পরা রয়েছে। একটি বংশের পরম্পরায় ওরা শুধু জগন্নাথ দেবের রান্নার জন্য শুধু জল বয়, পরম্পরা সূত্রে হাজার হাজার বছর ধরে পরম্পরা সূত্রে ওনারা শুধু জলই বইছে। আবার একটি বংশ আছে, তার পরম্পরা সূত্রে শুধু সবজি কাটে। আরেকটি বংশ আছে, পরম্পরা আছে, তারা শুধু রান্না করে। আরেকটি পরম্পরা আছে, তারা হয়তো কাঠ বয়। আবার একটি পরম্পরা আছে, তারা কিচেন থেকে আবার মন্দিরে নিয়ে আসবে। এইভাবে জগন্নাথ দেবের মহাপ্রসাদের জন্য অগণিত ভক্ত সেবায় যুক্ত রয়েছেন, যাতে আমরা একটু প্রসাদ পাই। কত পান্ডা, কত ভাবে পূজারী, জগন্নাথ দেবের সেবক জগন্নাথকে সেবা করছেন। তারপরে যারা জগন্নাথের যারা সেবা করেন, বিভিন্ন সময়, বিভিন্ন দিনে, বিভিন্ন তিথিতে ভিন্ন ভিন্ন সমস্ত সেবকের দল আলাদা আলাদা ভাবে সেবা করে। কেন এইসব? জীব নিস্তারিতে হরি অর্চা রূপে অবতরী, জীবদেরকে উদ্ধার করার জন্য। আর সেই জগন্নাথ পুরী ধামে, সেই ধামে শ্রীচৈতন্য মানবে করিত ধন্য সন্ন্যাস রূপেতে ভগবান। আর সেই জগন্নাথ পুরী ধামে একটা তো অচল জগন্নাথ, অচল জগন্নাথ রূপে ওখানে উনি অচল ব্রহ্ম, অচল ব্রহ্ম জগন্নাথ রূপে ওখানে সিংহাসনে, রত্ন সিংহাসনে বসে জীবদেরকে উদ্ধার করছেন। আর সেখানে সচল জগন্নাথ শ্রীমান মহাপ্রভু নীলাচলে আসলেন। কেন? মানবে করিতে ধন্য, মানব জীবন যাতে আমরা ধন্য করে তুলতে পারি, সফল করে তুলতে পারি, সেই জন্য সন্ন্যাসী রূপে শ্রীমান মহাপ্রভু নীলাচলে আসলেন। মহাপ্রভু এসেছেন যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারি ভাব ভক্ত দিয়া, ভক্তি দিয়া নাচাইমু ভুবন। মহাপ্রভু এসেছেন এই ভুবনকে নাচাতে প্রেম ভক্তি দিয়ে। আক্ষরিক অর্থে নাচাতে এসেছেন, একটা তো হৃদয় নাচাতে এসেছেন, মন নাচাতে এসেছেন।
আবার আক্ষরিক অর্থে নচেতে এসেছে। আমাদের ইস্কনে যারা যোগদান করেছে প্রথম দিন থেকেই, যেই মন্দিরে যাবে কীর্তনে সবাই বলবে নাচো নাচো, প্রথম দিন থেকে। আর জানেন ব্যাস প্রভু, পঙ্কজাঙ্গি প্রভু নিশ্চয় অনেক ভিডিও দেখেছেন আপনারা ওনাদের নৃত্য। গুরু মহারাজের পুরোনো ভিডিও গুলো দেখবে কিভাবে গুরু মহারাজ নৃত্য করছে সবার সাথে। ভক্ত মানে নৃত্য, আনন্দ, আনন্দম বুদ্ধিবর্ধনম। আর সেই যে যুগ ধর্ম, এক অদ্ভুত যুগ ধর্ম, নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, এটাই হচ্ছে যুগ ধর্ম। নাচা আর গাওয়া, হরি বল, আর প্রসাদ পাও, এটা যুগ ধর্ম। ভগবানের সামনে নৃত্য করো, কীর্তন করো, প্রসাদ পাও, এটাই যুগ ধর্ম। নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, বড়ই মধুর মহাপ্রভুর বচন। কলিতে যে যুগ ধর্ম, বুঝাইতে তার মর্ম, কাশে মিশ্র ঘরে অধিষ্ঠান। মহাপ্রভু জগন্নাথ পুরী ধামে থেকে জীবদেরকে শিক্ষা দিলেন কিভাবে হরিভজন করতে হয়। ভক্তবৃন্দের সাথে থেকে সব সময় কৃষ্ণ প্রেম দেন সর্বজনে। ভক্ত সহ যেমন মহাপ্রভু হরিনামের মাধ্যম দিয়ে প্রেম বিতরণ করছেন। একদিক দিয়ে প্রচার, আরেক দিকে নানা মতে ভক্ত মুখে ভক্তি কথা শুনি সুখে, জীব শিক্ষা দেন সযতনে। মন দিয়ে শুনে, একটা হচ্ছে প্রচার করা, আর একটা হচ্ছে নিজের সাধন ভজন। আচার এবং প্রচার। সেই জন্য একদিক দিয়ে আমরা হচ্ছে গোষ্ঠী আনন্দী, মানে আমরা প্রচারক, আবার আমরা ভজনানন্দীও। ইস্কনের ভক্তরা ভজনানন্দী এবং গোষ্ঠী আনন্দী। হ্যাঁ, প্রচারে আমরা অনেক প্রাধান্য দিই, তার মানে এই নয় যে ভক্তরা সাধন ভজন করে না। নানা মতে ভক্ত মুখে ভক্তি কথা শুনি সুখে, জীব শিক্ষা দেন সযতন। অত্যন্ত যত্ন সহকারে শ্রীমান মহাপ্রভু কিন্তু শিক্ষা দিচ্ছেন আমাদেরকে, যে একদিক দিয়ে যেরকম আমাদের প্রচার করতে হবে, সেরকম আমাদের হরিভজনও করতে হবে। যদি আমরা হরিভজন না করি তাহলে প্রচার কি করে করবে? আর যদি শুধু প্রচার, যদি হচ্ছে শুধু শুধু যদি হরিভজন করো আর প্রচার যদি আমরা না করি, তাহলে জীব সকল উদ্ধার পাবে কি করে? সেই জন্য দুটি আমাদের করতে হবে, হরিভজন এবং হরিভজন এবং প্রচার। যতটুকু আমরা জানি ততটুকুই আমাদেরকে অন্যদের সাথে শেয়ার করতে হবে। যতটুকু জানি, আপনাদের হয়তো মনে আছে তো বৃন্দাবনে একজন কয়েকজন মিলে এই হয় না, এক বেদী, দুই বেদী, ত্রিবেদী, চতুর্বেদী, মানে বুঝো? এক বেদী, দুই বেদী, ত্রিবেদী, চতুর্বেদী, মানে চতুর্বেদী। চতুর্বেদী মানে ঋক, সাম, যজুর, অথর্ব, এই চারটি বেদ জানে, তাকে বলে চতুর্বেদী। যে তিনটি বেদ জানে তাকে বলে ত্রিবেদী, যে দুটি বেদ জানে তাকে বলে দুই বেদী, আর যে একটা বেদ জানে এক বেদী। এক বেদী, দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী। তারা সব এসে প্রভুপাদের সঙ্গে দেখা করতেন। তো পরিচয় করিয়ে দিচ্ছেন একজন প্রভুপাদ, ইনি হচ্ছেন চতুর্বেদী, ইনি হচ্ছেন ত্রিবেদী, বিরাট বিরাট সব বিদগ্ধ পণ্ডিত। তো প্রভুপাদ বলছেন, আপনারা তো বিরাট সব বিদগ্ধ পণ্ডিত, আচ্ছা বলুন তো ভগবানকে, কে ভগবান?
তো ওনারা বলছেন, স্বামীজি এইভাবে কিভাবে বলা যাবে কি ভগবান, শাস্ত্রে তো অনেক কিছু রয়েছে, তো বিরাট ব্যাখ্যা, এইভাবে এত সহজভাবে বলা যাবে না স্বামীজি, কে কে ভগবান, এইভাবে বলা যায় নাকি? প্রভুপাদ বলছেন, আপনারা সব বিদগ্ধ পণ্ডিত, আপনারা জানবেন নিশ্চয় ভগবানকে। না না, এইভাবে বলা যায়, তো অনেক তত্ত্ব কথা আছে, অনেক বিষয় আলোচনা করতে হবে, এইভাবে বলা যায় নাকি? তখন প্রভুপাদ পাশে একটা ছোট্ট মেয়ে ছিল, একদম ছোট্ট, 4-5 বছরের বয়স, একদম ছোট্ট, ইস্কনের ভক্ত, একজন প্রভুপাদের শিষ্যার কন্যা, তাকে ডাকলেন, নাম ধরে, আমার নামটা মনে নেই, তাকে জিজ্ঞাসা করি পণ্ডিতের সামনে, সব চতুর্বেদীর সামনে, প্রভুপাদ জিজ্ঞাসা করছে, ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে, বলতো কৃষ্ণ, বলতো ভগবানকে? তখন ছোট্ট শিশু বলছে, কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। প্রভুপাদ বললেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ওনার টেবিলে প্রসাদ ছিল, একটু প্রসাদ বাচ্চাটাকে দিয়ে দিয়েছে, তুমি এখন যেতে পারো, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রভুপাদ তাদেরকে বলছে, আপনারা দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী, আপনারা বলতেই পারছেন না ভগবানকে। দেখুন, ছোট্ট শিশুকে জিজ্ঞেস করলাম, ও বললো কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। যে যতটুকু জানে ততটুকু সে প্রচার করবে। এরা অনেক কিছু জানে, কিন্তু শাস্ত্রের আসল সিদ্ধান্তই বুঝলো না। আর প্রভুপাদের আশীর্বাদের ছোট্ট শিশু, প্রভুপাদের কথার সঙ্গে প্রভুপাদের সংস্পর্শে এসেছে, বুঝতে পেরেছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। মহাপ্রভু এই প্রচার এবং আচার এর উপরে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, অনেক গুরুত্ব দিচ্ছেন। প্রচার করো, কৃষ্ণ প্রেম দেন সর্বজনে। মহাপ্রভু সবাইকে প্রেম দিয়েছেন, আবার একই সাথে নানা মতে ভক্ত মুখে ভক্তি কথা শুনি সুখে জীব শিক্ষা দেন সযতনে। তার মানে এবার বাস্তব একটা উদাহরণ দিই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে এর এর কথার মানে কি এবং আমাদের কি করা উচিত। ঠিক আছে, যেমন এখানে ভক্তরা আপনারা আছেন, অনেকে এখানে আছেন, যারা অনেকে বিভিন্নভাবে আপনারা প্রচার করেন, আর তার সাথে সাথে এটা করার দরকার যে কিছু সময় সমভাবাপন্ন ভক্তদের সাথে একসাথে বসলেন, একসাথে বসে জপ করলেন, একসাথে আমরা 4 জন বসে সবার কৃষ্ণ ভক্তিতে থেকে আমাদের যে উপলব্ধি সেটা আমরা শেয়ার করলাম, একটা ভজন গাইলাম, একটা প্রভুপাদের লীলা শুনলাম, একসাথে প্রসাদ পেলাম। এইগুলো হচ্ছে নানা মতে ভক্ত সুখে ভক্তি কথা শুনি সুখে, সরি, নানা মতে ভক্ত মুখে ভক্তি কথা শুনি সুখে জীব শিক্ষা দেন সযতন। এইটাই মহাপ্রভু যত্ন সহকারে আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছেন। তো যারা যারা প্রচার করে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা প্রচারে টিকে থাকতে চাই, তাহলে এই ভক্ত মুখে ভক্তি কথা শুনি সুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাপ্রভু কার কাছ থেকে শুনতেন? রামানন্দ রায়, স্বরূপ দামোদর গোস্বামী, গদাধর পণ্ডিত, ইনাদের সাথে উনি হরিকথা শ্রবণ করতেন, প্রচার করতেন। মহাপ্রভু ভারতবর্ষের বিভিন্ন স্থানে প্রচার করেছেন। তারপরে এই ভক্তদের সাথে উনি কৃষ্ণ কথায় মগ্ন থাকতেন। আপনারা কখনো করেন এরকম, একসঙ্গে 3-4 জন বসলেন, বসে সবার কৃষ্ণ ভক্তিতে যে কার যে কি উপলব্ধি সেটা সবাই শেয়ার করলো, একমালা জপ করলেন, একটু 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 ভজন গাইলো, কেউ একটা ভজন গাইলো, ভজনে আরেকজন ব্যাখ্যা করলো, একটু প্রসাদ পেলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মাঝে মাঝে চেষ্টা করি এই ক্লাসে, কিন্তু হয় না। আমি যখন জিজ্ঞেস করি যে
আমার মনে আছে কয়েকদিন আগে আমি একটা ক্লাসে একটা আলোচনা করছিলাম। আমার প্রশ্ন ছিল যে কৃষ্ণ ভক্তিতে আমাদের সবচাইতে কি আকর্ষিত করে, কি পেয়েছি আমরা? আমরা তো সবসময় অভিযোগ করি আমাদের জীবনে এটা নেই, এটা নেই, ওটা নেই, অনেক কমপ্লেন, অনেক অভিযোগ, কিন্তু কি পেয়েছি আমরা সেটা নিয়ে আলোচনা করি। ভক্তরা স্টাক হয়ে যায়, বলতে পারবে। তো এরকম আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি একটু বিবেচনা করি তাহলে দেখব যে প্রকৃতপক্ষে আমরা কিন্তু অনেক কিছু পেয়েছি জীবনে, অনেক কিছু পেয়েছি। এখন এটাও ঠিক, যদি জিজ্ঞাসা করা হয় তোমার মনে কি দুঃখ আছে, দুঃখের তো শেষ নেই, এটা ভর্তি হয়ে যাবে, এই পুরো ভর্তি হয়ে যাবে। তারপরে যদি জিজ্ঞাসা করি যে ঠিক আছে এটা দুঃখের কথা বলে, এবার বলো তো তোমার জীবনে কি মানে মহাপ্রভুর আশীর্বাদে কি কি ভালো কি পেয়েছো? খুঁজেই পাই না, কি পেয়েছে বলো না। ভক্ত হিসেবে আমরা জিজ্ঞাসা করছিলাম, আমি সেদিনকে বলছিলাম যে তোমাদের ভগবান যা প্রতিভা দিয়েছে সে প্রতিভা ভগবানের সেবায় লাগা। উত্তর হচ্ছে আমার তো কোনো প্রতিভাই নেই, আমার তো কোনো গুণ নেই, তাহলে আমি কি করবো? তার মানে ভগবান যে আমাদের যে এত সুযোগ সুবিধা দিচ্ছেন, আমরা অ্যাকচুয়ালি সেটাকে সচেতন ভাবে আমরা বোঝারও চেষ্টা করছি না, আর সেই জন্য আমাদের কৃতজ্ঞতা বোধ নেই। আমরা যে কথা বলতে পারছি, আমি কালকের মায়াপুরে অনেক পুরনো ভক্ত, উনি লাঠি নিয়ে হাঁটছেন, মায়াপুর অনেক বছর ধরে আছে। আমি জিজ্ঞেস করলাম আপনি লাঠি নিয়ে হাঁটছেন? বলছেন আমার হাঁটুতে অনেক ব্যথা, আগের মতো হাঁটতে পারি না, তো লাঠি নিয়ে আমি হাঁটতে পারি না, লাঠি ছাড়া হাঁটতে পারি না। স্নিগ্ধা তোমার কি মনে হয়, তুমি লাঠি নিয়ে হাঁটো এখন? এখন তো নৃত্য করতে পারো কীর্তনে, এখন যেভাবে দৌড়াদৌড়ি করে সেবা করতে পারবে, ভবিষ্যতে নাও পারতে পারো বয়সজনিত কারণে। এটা তো একটা প্রতিভা যে হ্যাঁ আমি হাঁটতে পারছি, হ্যাঁ আমি কথা বলতে পারছি, আমি হাঁটাচলা করতে পারছি, আমি চিন্তা করতে পারছি, আমি পড়তে পারি। এটা প্রতিভা না? প্রতিভা মানেই কেবল হচ্ছে একটা ভজন গাইবে বা ভালো রান্না করতে পারবে, তো ওইগুলো প্রতিভা, অন্য কিছু প্রতিভা না। সেই জন্য আমরা আমাদের জীবনে ভগবানের আশীর্বাদে আমরা কি পেয়েছি সেটা আলোচনা করা দরকার। যত আমরা এসব আলোচনা করব তত আমরা দেখব যে হ্যাঁ, হতাশা হওয়ার তো অনেক কিছু কারণ রয়েছে, কিন্তু এই পরিস্থিতিতে থেকেও কিভাবে আমরা শান্ত থাকতে পারি, হরিভজন করতে পারি, তার জন্য কিন্তু ভগবান অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। এখন আমাদের দেখতে হবে আমরা কোনটার উপর আমরা বেশি মনোনিবেশ করব, মাইনাস পয়েন্ট নাকি প্লাস পয়েন্ট, পজিটিভ না নেগেটিভ, কার উপরে আমরা বেশি মনোনিবেশ করব? ও আমার কোনো গুণ নেই, আমার কোনো গুণ নেই, এভাবে আমরা ঘুমিয়ে থাকবো, নাকি না আমাদের ভগবান যা দিয়েছে আমরা সেটা আপ্রাণ চেষ্টা করবো ভগবানের সেবা লাগাতে? তাহলে দেখবে জীবনের ধরনটাই পাল্টে যাবে। একদিন মহাপ্রভু, আপনারা জানেন প্রত্যেকদিন মহাপ্রভু যখন যখন পুরীতে ছিলেন, উনি জগন্নাথ দর্শন করে সমুদ্রে স্নান করে হরিদাস ঠাকুরকে দর্শন দিয়ে উনি বাড়িতে এসে প্রসাদ পেতেন। একদিন ভগবান সমুদ্রে করিয়া স্নান, শ্রী সিদ্ধ বকুলে হরিদাস। একদিন সমুদ্রে স্নান করে শ্রীমান মহাপ্রভু হরিদাস ঠাকুরকে দর্শন দিতে এসেছেন। মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্শ্বদ, যার ভরণ পোষণের পুরো দায়িত্ব নিয়েছেন মহাপ্রভু স্বয়ং নিজে। প্রত্যেক দিন মহাপ্রভুর গম্ভীরা থেকে মহাপ্রভুর প্রসাদ যেত হরিদাস ঠাকুরের কাছে। হরিদাস ঠাকুর জগন্নাথ পুরীতে যেতেন, মন্দিরে যেতেন না,
নিজেকে অযোগ্য ভেবে বিনম্রতায়, কিন্তু ভগবান প্রত্যেকদিন যেতেন তার ভক্তকে দর্শন দিতে। আমরা আলোচনা করেছিলাম না যে ভগবানকে দেখার চেষ্টা করো না, এমন আচরণ করো, এমন ভক্ত হও যে ভগবান তোমাকে দেখতে চাইবে। আর হরিদাস ঠাকুর সেরকম ভক্ত ছিলেন। ওনার আচরণ, ওনার ভক্তি দেখে পরম পুরুষোত্তম ভগবান শ্রীমন মহাপ্রভু যেতেন প্রত্যেক দিন হরিদাস ঠাকুরকে দর্শন দিতেন। হরিদাস ঠাকুরের কাছে গিয়েছেন শ্রীমন মহাপ্রভু, এবং হরিদাস ঠাকুর মহাপ্রভুকে দেখে আনন্দের সীমা নেই। মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করলেন। মহাপ্রভু মিলি আনন্দিত মনে জিজ্ঞাসিল সযতনে, কিসে জীব তরে অনায়াসে। হে হরিদাস, অত্যন্ত আনন্দ চিত্তে মহাপ্রভু জিজ্ঞাসা করছে যত্ন সহকারে, তুমি দয়া করে আমাকে বলো, এই কলিযুগের বদ্ধ জীবরা তারা কিভাবে উদ্ধার পাবে? পরম পুরুষোত্তম ভগবান শ্রীমন মহাপ্রভু উনি জিজ্ঞাসা করছে হরিদাস ঠাকুরকে জীব কিভাবে উদ্ধার পাবে। আর যেই মহাপ্রভুর মুখ থেকে প্রশ্ন শুনেছে, হরিদাস ঠাকুর ক্রন্দন করতে করতে মহাপ্রভুর চরণ তলে লুটিয়ে পড়লেন। হরিদাস মহাশয় কাঁদিতে কাঁদিতে কয়, প্রভু তব লীলা সুগভীর। হরিদাস ঠাকুর ক্রন্দন করতে করতে বলছে, হে প্রভু, তোমার লীলা বুঝা বড় দায়। প্রভুর চরণ ধরে অনেক বিনয় করি। মহাপ্রভুর চরণ ধরে অনেক বিনয় প্রকাশ করছেন মহাপ্রভু চরণে হরিদাস ঠাকুর, যে আমি হচ্ছে এত দিনহীন ব্যক্তি, না আছে আমার বিদ্যা, না আছে আমার কোনো ধন, আমার সম্বল কেবল তোমার শ্রীপাদ। আমি অতি অকিঞ্চন, নাহি মোর বিদ্যা ধন, তব পদ আমার সম্বল। হে প্রভু, তোমার প্রশ্নের উত্তর আমি কিভাবে দেব? তুমি তো পরম পুরুষোত্তম ভগবান, তুমি তো সব জানো। অযোগ্য জনে প্রশ্ন করি অকারণে, বলো প্রভু কিবা হবে ফল? আমার মতো অযোগ্য ব্যক্তিকে তুমি যদি এরকম প্রশ্ন করো, এর তো কোনো ভালো ফল হতে পারে না। কারণ এই প্রসঙ্গে আমি কি করে বলবো? তুমি পরম পুরুষোত্তম ভগবান, তুমি কৃষ্ণ স্বয়ং প্রভু, জীব উদ্ধারিতে বিভু, নবদ্বীপ ধামে অবতার। তুমি নবদ্বীপে অবতীর্ণ হলে, তুমি স্বয়ং কৃষ্ণ, জীব উদ্ধার করতে তুমি অবতীর্ণ হলে। তুমি দয়া করে রাখো মরে গৌর রায়, কৃপা করে রানা পায়। তোমার চরণ কমলে তুমি আমাকে আশ্রয় দাও। এইভাবে শ্রীমান মহাপ্রভুর মহিমা প্রকাশ করতে লাগলেন হরিদাস ঠাকুর। কিন্তু মহাপ্রভু জানতে চাইছে হরিদাস ঠাকুরের কাছ থেকে, যদিও হরিদাস ঠাকুর বিনম্র ভাব প্রকাশ করছেন যে আমার পক্ষে কি করে সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেওয়া। তুমি তো সেই উদ্দেশ্যেই তুমি আবির্ভূত হয়েছ এই জড় জগতে, আমাদের মতো বদ্ধ জীবদেরকে উদ্ধার করার জন্য। তুমি বলো কিভাবে জীব উদ্ধার পাবে? কিন্তু মহাপ্রভু হরিদাস ঠাকুরের মুখ থেকেই উনি শুনতে চায়, শ্রবণ করতে চায়। হরিদাস ঠাকুর যখন বুঝলেন যে এইটাই মহাপ্রভুর ইচ্ছা, তখন এমত অধম জানি, কি বলিতে জানিস আমি, তব আজ্ঞা করিব পালন। হে প্রভু, আমি দিনহীন, আমি অধম, আমি জানি না আমি কি বলবো, কিন্তু যেহেতু তুমি আমাকে আদেশ দিয়েছ,
আমি তা পালন করব। যা বলাবে মোর মুখে, তোমারে বলিব সুখে, দোষ গুণ না করি গণায়। তুমি আমাকে যা বলবে, যা বলাবে, তুমি আমাকে দিয়ে যা বলাবে, আমি অত্যন্ত আনন্দিত চিত্তে সেটাই করব। আমাদের প্রভুপাদ উনি লিখছেন, ভক্তি নাই, বেদ নাই, নামে খুব বড়, ভক্তি বেদান্ত নাম, এবে সার্থক করো। হে প্রভু, না আছে আমার ভক্তি, না আছে আমার বিদ্যা, তুমি যদি চাও তুমি নাম সার্থক করতে পারো। আমি তোমার হাতে কাঠের পুতুলের মতো। নাচাও নাচাও প্রভু, নাচাও সে মতে, তুমি যেইভাবে আমাকে নাচাতে চাও আমি সেইভাবেই নাচব। হরিদাস ঠাকুর একই মনোভাব এখানে ব্যক্ত করছেন। যা বলাবে মোর মুখে, তোমারে বলিব সুখে, দোষ গুণ না করি কোন। এইভাবে শ্রীমন মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে হরিদাস ঠাকুর বর্ণনা করতে লাগলেন যে কিভাবে সত্যযুগে ধ্যান যোগে কত ঋষিগণে শুদ্ধ করি দিলা প্রভু নিজ ভক্তি ধন। সত্যযুগে ধ্যান করে, সত্যযুগের যুগ ধর্ম হচ্ছে ধ্যান। ত্রেতা যুগে যোগ্য কর্মে অনেকে সুধিলেন, ত্রেতা যুগে যোগ্য করে। দাপর যুগে দাপরে অর্চন মার্গে ভক্তি বিলাইলেন, দাপরে অর্চনের মাধ্যমে। আর যেই কলিযুগের প্রসঙ্গ আসলো, তখন হরিদাস ঠাকুর বলছেন যে প্রভু, আমাদের তো অল্প আয়ু, বহু পীড়া, অনেক প্রতিবন্ধকতা কলিযুগের মানুষের। অল্প আয়ু, না আছে বল, না আছে বুদ্ধি, বল বুদ্ধি হ্রাস, এই সব উপদ্রব জীবে কইলে গ্রাস। এইভাবে কলিযুগের মানুষদেরকে গ্রাস করেছে এই সমস্ত গুণগুলি। মানুষ তো বর্ণাশ্রম ঠিক মতো পালন করতে পারে না, আর সেই জন্য সব কিছু দেখে হে পরম পুরুষোত্তম ভগবান, তুমি মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছ। প্রভু তুমি জীবের মঙ্গল চিন্তা করি কলি যুগে নাম সঙ্গে স্বয়ং অবতরী। আমাদের মঙ্গল সাধনে তুমি নিজে স্বয়ং তুমি আবির্ভূত হয়েছ, হরিনামকে তুমি অবতীর্ণ করিয়েছ। যুগ ধর্ম প্রচারিলে নাম সংকীর্তন, মুখ্য পথে জীব পায় কৃষ্ণ প্রেমধন। এইভাবেই কেবলমাত্র বদ্ধ জীব এই জড়জগৎ থেকে উদ্ধার পেতে পারে, হরিনাম গ্রহণের মাধ্যমে। নামের স্মরণ আর নাম সংকীর্তন, এই মাত্র ধর্মজীব করিবে পালন। মহাপ্রভুর প্রশ্ন ছিল, কিসে জীব তরে অনায়াসে, কিভাবে অনায়াসে বদ্ধ জীব উদ্ধার পেতে পারে। সেই প্রসঙ্গে হরিদাস ঠাকুর বললেন, নামের স্মরণ আর নাম সংকীর্তন, এই মাত্র ধর্মজীব করিবে পালন। যুগ ধর্ম প্রচারিলে নাম সংকীর্তন, মুখ্য পথে জীব পায় কৃষ্ণ প্রেম। এইভাবে বদ্ধ জীব এই জড়জগৎ থেকে তারা উদ্ধার পাবে। এটা ছাড়া আর কোনো উপায় নেই। এবং আমরা যেন কোনো কারণে, আমরা আজকে সকাল আলোচনা করছিলাম, মনে আছে? জানি না কারা কারা সকাল আজকে চট ক্লাসে ছিল। এইটা যেন আমরা ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারি। এর বাইরে কোনো যুগ ধর্ম নাই ভগবানের নাম গ্রহণ ছাড়া। তো আজকে সকালে একজন ভক্ত বলছিলেন
গুরুদেবকে ত্যাগ করে অন্য কোথায় চলে গেছে। আমরা দেখেছি কিছু প্রভুপাদের সময়ও কিছু ভক্ত প্রভুপাদকে ত্যাগ করে চলে গেলেন, এটা অভাগা। মহাপ্রভু যেটা দিয়েছেন, মহাপ্রভু এসেছিলেন এই নাম সংকীর্তনের মাধ্যম দিয়ে ভক্তদেরকে, জীবদেরকে উদ্ধার করার জন্য। আচ্ছা, আপনি আমাকে বলুন, ইসকন সংস্থাতে আমাদের তো নাম ধর্মই, তো আমাদের তো সবাই হরে কৃষ্ণ বলেই ডাকে। এই দেখো হরে কৃষ্ণ যাচ্ছে। তাহলে প্রভুপাদ আমাদের সংস্থাতে কিরকম সংস্কৃতি করেছে যে আমাদেরকে না চিনলেও রাস্তাতে হেঁটে গেলেই বলবে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ যাচ্ছে। যখন আমরা ট্রাভেলিং করি, আমি যখন এয়ারপোর্টে যাই বিভিন্ন জায়গাতে, তো আমাদেরকে দেখেই অফিসারগুলো যে যখন তারা হচ্ছে এই প্লেনের টিকিট দেয় বা যারা হচ্ছে ইমিগ্রেশন অফিসার দেখে, হরে কৃষ্ণ নাকি আপনারা, হরে কৃষ্ণ বলে সম্বোধন করে না আমাদেরকে, তারা বলে আমরাই হরে কৃষ্ণ। আপনারা হরে কৃষ্ণ নাকি? হ্যাঁ, আমরা হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, যান যান। আর ভক্তদের জীবনটা কিরকম, আমাদের প্রভুপাদ এত সুন্দরভাবে করুণা করে সংস্কৃতি দিয়ে গেছেন। সবসময় হরিনাম, সবসময় হরে কৃষ্ণ। ফোন ধরে হোক, বসতে উঠতে, কারুকে ডাকতে, রেগেও, ভক্ত যখন রেগেও যায় তখনও হরে কৃষ্ণ। শুধু আনন্দ মনে না, রেগে গেলেও হরে কৃষ্ণ। যখন ফোন ধরে কেউ রেগে যায়, অনেক বকা টকা দেয়, তো লাস্টে এমনি ফোন রেখে দেয় নাকি, না রেখে, ঠিক আছে হরে কৃষ্ণ রাখছি, ফোন রেখে দেয়। এটা তো প্রভুপাদের করুণা। হরিদাস ঠাকুর, প্রভু তুমি জীবের মঙ্গল চিন্তা করি, কলিযুগে নাম সঙ্গে স্বয়ং অবতারী। আসলে প্রভুপাদ মহাপ্রভুর নিত্য পার্শ্বদ, উনি এসেছেন এই যে মহাপ্রভুর যে চিন্তা, মঙ্গল চিন্তা, সেটা প্রভুপাদ একদম মানে সংস্কৃতিতে রূপান্তরিত করলেন আমাদের জীবনে। আমরা তো অজান্তে আমরা হরে কৃষ্ণ বলে দিনে কতবার তা ঠিক নেই, আমরা জানি না কতবার হরে কৃষ্ণ। এইটা হচ্ছে প্রভুপাদের মহিমা। যেই তো সাধন সেই সাধ্য যবে হইল, উপায় উপায় মধ্যে ভেদ না রহিল। একজন ভক্ত সে প্রাথমিক স্তরে এবং উন্নত স্তরে হরিনামই করে। হরিনামের উদ্দেশ্যই হচ্ছে আরো বেশি করে হরিনাম করা, হরিনামের ফলই হচ্ছে আরো বেশি করে হরিনাম করা। এইভাবে শ্রীমন মহাপ্রভু হরিদাস ঠাকুরের মাধ্যম দিয়ে এই জগৎবাসীকে আমাদেরকে শিক্ষা দিলেন। এই জড় জগতে, এই কলিযুগে যদি কৃষ্ণকে পাওয়ার আমাদের ইচ্ছা থাকে, যদি ভগবত ধামে যদি আমাদের ফিরে যাওয়ার ইচ্ছা থাকে, সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার যদি ইচ্ছা থাকে, তাহলে আমাদের অত্যন্ত ঐকান্তিক ভাবে আমাদেরকে হরিনাম গ্রহণ করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তো আগামীকাল সকালের জব ক্লাসটা হবে। আমি চেষ্টা করব, কারণ কালকের আমি দুপুরের পরে বেরোবো, একাচক্রধামে যাব ওই অক্ষয় তৃতীয়ার উপলক্ষে। তো আমি আশা করছি আমি ঠিক সময় মতো ওখানে পৌঁছে যেতে পারবো ক্লাসের আগে। তো যদি কোনোভাবে লেট হয়, যদি কোনোভাবে ক্লাস ক্যান্সেল হয় বা কিছু একটা, তাহলে আমি ফেসবুকে আমি পোস্ট করে দেবো, বা আমার হোয়াটসঅ্যাপ যে আছে
হোয়াটসঅ্যাপে আমি আপনাদের জানিয়ে দেবো। আর যদি কিছু না ঘোষণা করি তাহলে ক্লাস হবে। তো অনেকে ভাবছে আমি মাঝে মাঝে ক্লাসের জন্য একটু পোস্টার করে দিয়ে দিই। তো এরকম না যে পোস্টার মানে হচ্ছে ক্লাস হচ্ছে, পোস্টার যদি না পাঠায় ক্লাস হবে না। আজকে আমাকে 3 জন ভক্ত লিখেছে আজকে, প্রভু আজকে তো আপনি ওটা পাঠাননি, আজকে কি ক্লাস হবে না? আমি তো সবসময় ওটা পাঠাই না, তো আমি মাঝে মাঝে পাঠাই ওটা, মাঝে মাঝে। কিন্তু আমি না পাঠালেও ক্লাস তো নিয়মিতভাবে হবে, ক্লাস নিয়মিতভাবে হবে। ঠিক আছে, যদি ক্লাস যদি না হয় কোনো কারণে তাহলে আমি বলবো। অলরাইট, হরে কৃষ্ণ। তো এখন আমরা হচ্ছে পুষ্পিতার থেকে একটি ভজন আর রাধিকার থেকে একটি ভজন আমরা শুনবো। আমি আশা করি আজকে রাধিকার নেটটা ঠিক আছে। তো প্রথমে আমরা রাধিকারটা শুনি। রাধিকা, ক্যান ইউ রেজ ইউর হ্যান্ড? রাধিকা, where are you? There you are. আনমিউট করো। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। কি ভজন গাইবে? কে যাবে ভাই। রেডি। কে যাবে ভাই, ভব সিন্ধু পার। কে যাবে ভাই, ভব সিন্ধু পার। ধন্য কইল যোগে ছই, ধন্য অবতার। কে যাবে ভাই, ভব সিন্ধু পার। আমার গৌরাঙ্গের হাতে প্রদান খেয়া ভাই, যারা অন্ধা তোর অবধি পার হয়। গৌরাঙ্গের ঘাটে প্রদান খেয়া ভাই, যারা অন্ধা তোর অবধি পার হয়। হরি নামে শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন করো দুই বাহু প্রসারি। কে যাবে ভাই, ভব সিন্ধু পার। সঞ্জীব হইল পার, প্রেমের বাতাসে। সজীব হইল পার, প্রেমের বাতাসে। পড়িয়া রহিল লোচন, পড়িয়া রহিল লোচন, আপনার দোষে। কে যাবে ভাই, ভব সিন্ধু পার। কে যাবে ভাই, ভব সিন্ধু পার। হরে কৃষ্ণ প্রভু। রাধিকা, ভেরি নাইস, থ্যাংক ইউ, ভেরি বিউটিফুল, খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমার, ভেরি নাইস। প্রভু আজকে সমস্যা হয়েছিল? আজকের বেটার, তবুও মাঝখানে মাঝখানে একটু অল্প অল্প, মানে কি হয় তোমার ভলিউমটা আপ ডাউন হয় আর কি। তোমার গলাটা ঠিক থাকে
কিন্তু হয়তো নেটের জন্য ওই সাউন্ডটা আপ ডাউন হয়। That was very nice. I really liked it. Thank you. আমার তো তোমার সব ভজনগুলোই ভালো লাগে। থ্যাংক ইউ। আর পুষ্পিতা কি ভজন গাইবে? হরে কৃষ্ণ বাবা প্রণাম। এখনো বুঝি না প্রভু, এখনো বুঝি না প্রভু তোমারো চরণ, এখনো বুঝি না প্রভু তোমারো চরণ। অশোক ভয়ামৃত পূর্ণ সর্বক্ষণ, অশোক ভয়ামৃত পূর্ণ সর্বক্ষণ, এখনো বুঝিন প্রভু তোমারো চরণ। সকল ছাড়িয়া তুয়া চরণ কমলে, সকল ছাড়িয়া তুয়া চরণ কমলে, পড়িয়াছি আমি নাথ তব পদ তলে, তব পাদ পদ্মনাথ রক্ষিবে আমারে, তব পাদ পদ্মনাথ রক্ষিবে আমারে, আরে রক্ষা কর্তা নাহি এ ভব সংসারে, এখনো বুঝিন প্রভু তোমারো চরণ। আমি তব নিত্য দাস জানিনু এবার, আমি তব নিত্য দাস জানিনু এবার, আমার পালন ভার এখনো তোমার, আমার পালন ভার এখনো তোমার, বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে, বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে, সব দুঃখ দূরে গেল ও পদ বরণে, সব দুঃখ দূরে গেল ও পদ বরণে, এখনো বুঝিন প্রভু তোমারো চরণ। যে পদ লাগিয়া রমা তপস্যা করিলা, যে পদ পাইয়া শিব শিবত লোভিলা, যে পদ লোভিয়া ব্রহ্মা কৃতার্থ হইলা,
যে পদ লোভিয়া ব্রহ্মা কৃতার্থ হইলা, যে পদ নারদ মুনি হৃদয়ে ধরিলা, যে পদ নারদ মুনি হৃদয়ে ধরিলা, সে অভয় পদ শিরেতে ধরিয়া, সে অভয় পদ শিরেতে ধরিয়া, পরম আনন্দে নাচে পদ গুণ গায়া, পরম আনন্দে নাচি পদ গুণ গায়া, সংসার বিপদ হতে অবশ্য উদ্ধার, সংসার বিপদ হতে অবশ্য উদ্ধার, ভগদে বিনোদে পদ করিবে তোমার, ভগদে বিনোদে পদ করিবে তোমার, এখনো বুঝিনো প্রভু তোমারো চরণ, অশোক ভয়ামৃত পূর্ণ সর্বক্ষণ, এখনো বুঝিনো প্রভু তোমারো চরণ। হরে কৃষ্ণ বাবা। ও কৃষ্ণ রে, ভগবান তোমাদেরকে কত কৃপা করেছেন। রাধিকা পুষ্পিতা আছে, কত সুন্দর ভজন গাইল। both of you are blessed. তোমরা এইভাবে ভগবান তোমাদেরকে যে গুণটা দিয়েছে, কেবলমাত্র ভগবানের সেবা নিয়োজিত করা, কেবল ভগবানের এই সমস্ত যে ভজন আমাদের আচার্যরা দেখে গেছেন, চেষ্টা করবে শুধু ভগবানের সেবায় এই প্রতিভাটাকে নিয়োজিত করতে। ভগবান তোমাদের মঙ্গল করুক, অনেক আশীর্বাদ করুক মহাপ্রভু। খুব ভালো, ভেরি নাইস। দুটো ভজনে খুব ভালো লেগেছে আমার, ভেরি নাইস। আজকের এই প্রথম দেখছি সুমঙ্গলা মাতাজি ইলেকট্রনিক হাত তুলতে শিখেছে। তো যেহেতু এই সুমঙ্গলা মাতাজি হাত তুলতে শিখেছে, সেটা স্বীকৃতি দেওয়া উচিত আমাদের। জয় হরি বল, সুমঙ্গলা মাতাজি জয় হোক। ঠিক আছে, মাতাজি হাত তুলেছে, ওনাকে একটা সুযোগ দিই। মাতাজি ভজন গাইবেন? হ্যাঁ, ভজন গাইবেন মাতাজি? হরি হরি বিফলে জনম গুয়াইল। জয়, প্রভুপাদের অত্যন্ত প্রিয় ভজন। ওকে, আমরা রেডি। হরি হরি বিফলে জনম গুয়াইনু, হরি হরি বিফলে জনম গুয়াইনু, মানুষ জনম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, মানুষ জনম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনু, বিফলে জনম গুয়াইনু।
তিলকের প্রেম ধন হরির নাম সংকীর্তন রতি না জন্মিল কেন তাই রতি না জন্মিল কেন তাই সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনু পায় বিফলে জনম গুয়াইনু হরি হরি বিফলে জনম গুয়াইনু বজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল সে বলরাম হইল নিতাই নিতাই বলরাম হইল নিতাই দিনহীন যত ছিল হরির নামে উদ্ধারিল তার সাকি জগাইয়ার মাধাই তার সাকি জগাইয়ার মাধাই হরি হরি বিফলে জনম গুয়াইনু আহা প্রভু নন্দ সুত বৃষভানু সুতা যুত হা প্রভু নন্দ সুত বৃষভানু সুতা যুত করুণা কর এইবার করুণা কর এইবার নরুত্তম দাসে কয় নাটেলিও রঙ্গা পায় তোমা বিনা কে আছে আমার আমার তোমা বিনা কে আছে আমার হরি হরি বিফলে জনম গুয়াইনু মানুষ জনম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু হরি হরি বিফলে জনম গুয়াইনু হরে কৃষ্ণ প্রভু হরি বল জয় জয় নিতাই হরে কৃষ্ণ সুন্দরী ললিতা প্রিয় এখানে আছে ও হাত তুলছিল একটু আগে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার বাবা একটা ভজন গাইতো ভজন গাইবেন উনি আচ্ছা আমরা কখনো শুনিনি ঠিক আছে প্রভু রেডি আমরা হরে কৃষ্ণ প্রভু ধন্যবাদ আপনার শ্রীচরণে রেডি শোনা যায় নাকি শোনা যাচ্ছে প্রভু হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে গৌর মহিমা ভজনটি অবতার সাত গৌরায় অবতার কেন না বজিলি তারে করে নিরে বাস গেল না পিয়াস আপন কর্ম ফেরে কণ্ঠে কের তরু সদায় সে বিলিমান অমৃত পাবার আসে প্রেম কল্প তরু শিবরঙ্গ
অবতার সার গৌরায় অবতার কেন না বুঝিলি তারে সৌরভের আসে পলাশ শুকিলিমান না সাথে বসিল কীট ইক্ষুদণ্ড বেবে কাঠ চুষিলিমান কেমনে পাইবি মিঠ অবতার সার গৌরায় অবতার কেন না বুঝিলি তারে হার বলিয়া গলায় পড়িলি মান সমন কিঙ্কর সাপ শীতল বলিয়া আগুন পোহালি মান পাইলি বজ্র অবতার সার গৌরায় অবতার কেন না বুঝিলি তারে সংসার বুঝিলি শিগরাঙ্গ বলিলি না শুনলি সাধুর কথা সংসার বুঝিলি শিগরাঙ্গ বলিলি না শুনলি সাধুর কথা ইহকাল পরকাল দুখাল খোহালি মন খাইলি আপন মাতা অবতার সার গৌরায় অবতার কেন না বুঝিলি তারে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আপনি তো খুব সুন্দর ভজন গান, আপনি তো পুরো মাটির সুরে গান। আপনি আরো বেশি বেশি করে ভজন গাইবেন, আমার তো খুব ভালো লেগেছে। হরে কৃষ্ণ। আপনি কি আমাদের ওই নরসিংহ মন্দিরে মাঝে মাঝে ভজন গান নাকি? হ্যাঁ প্রভু, সুযোগ হয়ে ভাই খুব ভালো, ভেরি নাইস, খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। এটা বাবার ফেভারিট ভজন। খুব ভালো, ভেরি নাইস। হ্যাঁ, পুরো মাটির সুর, পুরো মাটির সুর। আরো বেশি করে গাইবেন এখানে এসে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি বলেছিলাম আগে যে অক্ষয় তৃতীয়ার দিনে আমরা যে অনুষ্ঠানটি করব নিত্যানন্দ ধামে, আপনারা চেষ্টা করবেন ওটাতে অংশগ্রহণ করতে। ফেসবুকের মাধ্যম দিয়ে আমরা অনুষ্ঠানটি দেখাবো বিভিন্ন সময়। আমি কালকে চেষ্টা করব একটা লিখিতভাবে কোন সময় কি কি অনুষ্ঠান হচ্ছে, তাহলে সেইভাবে আপনারা লগ ইন করতে পারেন ওই সময়। আর যেহেতু অক্ষয় তৃতীয়া, নিত্যানন্দ ধামে আমরা একসাথে কয়েক মালা জপ করতে পারি, আপনাদের থেকে ভজন আমরা শুনতে পারি, নিতাইয়ের ভজন শুনতে পারি অক্ষয় তৃতীয়ার দিনে। এখানে অনেক সুন্দর সুন্দর ভজন আপনারা গান, ভক্তরা, বেশ কিছু ভক্ত আছে খুব সুন্দর ভজন গান। তো আমরা কিছু সময় ভজন শুনতে পারি, কিছু সময় জপ করতে পারি, কিছু সময় কিছু লীলা আমরা শ্রবণ করলাম। এইভাবে আমরা অক্ষয় তৃতীয়াটি, এই শুভ দিনটি ভগবানের লীলা কথা শ্রবণ করে বিভিন্ন সেবায় যুক্ত হয়ে, আমি আগে বলেছি অলরেডি, আপনাদেরকে অনুরোধ করেছিলাম আপনারা যে যেখানে আছেন চেষ্টা করবেন আপনাদের বাড়িতে যে বিগ্রহ বা আলেখ্য আছে সুন্দর করে সাজাতে, যতটুকু সম্ভব সুন্দর রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন, গুরুদেবকে নিবেদন করবেন, আর আপনারা ভালো করে প্রসাদ পাবেন। এদিনকার অক্ষয় হয়ে থাকুক আপনাদের নাম ভজন, ভালো প্রসাদ পাওয়া, আপনাদের ভালো ব্যবহার। ওদিনকার কেউ কারোর সাথে ঝগড়া করবে না, ভালোভাবে থাকবে, মিলেমিশে থাকবে, প্রত্যেকদিন থাকা উচিত। অক্ষয় তৃতীয়া তো চেষ্টা করবে শান্ত মনে হরি ভজন করতে।
আর ভগবানকে সুন্দর করে সেবা করার জন্য দরকার। তিনজন হাত তুলেছে, কিন্তু আমি কোনো প্রশ্ন আমি নিচ্ছি না, তো আর সময় নেই। এখন অনুষ্ঠানটি শেষ করতে পারি না? খুব জরুরি কিছু আছে? শুক্লা বিশ্বাস, খুব ইম্পর্টেন্ট কিছু? ও কিছু বলছো না। পুষ্পলতা, তুমি ইম্পর্টেন্ট কিছু বলবে না ভজন গাইবে? ভজন গাইলে কালকের ভজন গাইতে পারো। গ্যালাক্সি প্রভু, গ্যালাক্সি প্রভু কি বলছো? प्रभु जी तो हरे कृष्ण प्रभु जी धन्यवाद प्रणाम। হরে কৃষ্ণ প্রভু। আমি আসলে আমার নাম অর্জুন দাস, মানে আমার একটা কনফিউজ, আমার অত নামগুলো মানে ইয়ে করতে পারছিনি, সেই জন্য আছে গ্যালাক্সি মানে মোবাইলের নামটা চলে গেছে আর কি। সরি গ্যালাক্সি প্রভু। মানে অর্জুন দাস, ঠিক আছে। গ্যালাক্সি মানে অর্জুন দাস, বলো। আমার একটা কোয়েশন প্রভুজি, মানে এটা যে আমি অনেক কিছু জানি, জানার পরেও যে মানে বক্তব্যতে অনেক বিঘ্ন বা অনেক বাধাগুলো মানে কিভাবে মানে এড়াতে পারি, বা অনেক সময় অনেক দেখা কিছু গেছে জানো? হ্যাঁ মানে অনেক কিছু অনেক কিছু জানো? জানা, না অনেক কিছু জানা সত্ত্বেও মানে দেখা গেছে যে মানে সাধুগুরু বৈষ্ণবের কথা মানে মানে জানা সত্ত্বেও মানে দেখা যাচ্ছে এটা অন্যায় হচ্ছে, তারপরে মানে মনটা এদিকে চলে যাচ্ছে। তো এদিকে তো মানে কিভাবে মনটাকে মানে আঁকড়ে রাখতে পারে মানে। তোমার প্রশ্ন উত্তর কালকে, আগামীকাল এই প্রশ্নের উত্তর আমার তো মনে হয় সপ্তাহে দুবার করে দেই, এই একই প্রশ্নের উত্তর। তুমি যখন বলছো আমরা কালকের প্রশ্ন সকালবেলা এটা একটা প্রশ্ন উত্তর দেবো, ঠিক আছে? সপ্তাহে এটা মানে দুটো। তুমি আমার গত এক সপ্তাহ জব আসলে ক্লাসটা শোনা, তুমি আমি দেখবে রাত্রে, কমপক্ষে এর উত্তর আমি দুবার দিয়েছি গত সপ্তাহে। সরি প্রভু, আমি আসলে মানে আপনারা বাংলাদেশের টাইমে কিন্তু এই টাইমে কিন্তু মিল হয় না। সকালেটা মিল হয়? না, মিল হয় না প্রভুজি, মানে বাংলাদেশ টাইম যখন আপনি ইন্ডিয়াতে যখন ক্লাস নেন তখন ফ্রান্সের টাইমে প্রায় মনে করেন রাত 1টা বাজে। এখন কটা বাজে? এখন আমরা এখানে 5টা 12 বাজে। সকাল না রাত্রে? এখন আমাদের এখানে প্রায় বিকাল হয়ে যাচ্ছে, তারপরে বিকাল এই জায়গায় বিকাল হবে প্রায় 10টার দিকে। মানে এখানে সূর্য থাকবে, মানে সূর্য অস্ত হয়ে যাবে কিন্তু ফর্সা হয়ে থাকবে প্রায় 11টা 10টা 11টার দিকে এরকম থাকবে। ঠিক আছে, তুমি যে এত কিছু বলছো, ফ্রান্স থেকে বলছো, সংক্ষেপে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি। প্রথমত, আমরা বেশি কিছু জানি না। আমরা বলছো না আমরা অনেক কিছু জানি, তা সত্ত্বেও আমাদের কেন এরকম? আমরা তো বেশি কিছু জানি না, আমরা অনেক কিছু জানার ভান করি। এটা হচ্ছে প্রথম অসুবিধা। হুম। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা যতটুকু জানি ততটুকু জ্ঞানটাকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি না। মায়ার প্রভাবে, ইন্দ্রিয়কে সংযম না করার প্রভাবে। আর মন তো খুব শক্তিশালী, মন এত চঞ্চল, আমাদেরকে কোনোভাবেই শান্ত থাকতে দেয় না। সেই জন্য আজকের আমরা ক্লাসে আলোচনা করছিলাম, আমাদের হরিদাস ঠাকুর মহাপ্রভুর কাছে উনি বলছেন যে বদ্ধজীবদের, কলিযুগের বদ্ধজীবদের অবস্থা। সেই জন্য সহজ সরল পন্থা দিয়েছেন হরিনাম করার জন্য। সেটাও আমরা পারি না। সাধু সঙ্গে থেকে শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে, বৈরাগ্যের মাধ্যমে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে সাধু সঙ্গে থেকে ভগবানের সেবা করা। এখন ভক্তরা বিশ্বের বিভিন্ন প্রান্তে আছেন। অনেক সময় ভক্তরা এমন পরিস্থিতিতে থাকে সাধুর সঙ্গে সেরকম করতে পারে না। কিন্তু এখন তো অনেক সুযোগ সুবিধা রয়েছে নেটের মাধ্যমে, ক্লাস শোনার মাধ্যমে, প্রভুপদের ক্লাস শোনা নিয়মিত, গুরুবর্গের নিয়মিত ক্লাস শোনা, শাস্ত্র অধ্যয়ন করো, চেষ্টা করো, ভগবানের কাছে প্রার্থনা করো। সেরকম ব্যাকুলতা না থাকলে, তীব্র বাসনা না থাকলে কখনো হরিভজন হয় না। হরিভজন ছেলে খেলা না। যখন কোনো ভক্ত ঐকান্তিক ভাবে সে আপ্রাণ চেষ্টা করে ভগবানকে খুশি করার জন্য, ভগবান তখন সেই মুহূর্তে যখন ভক্তের অনেক তীব্র বাসনা দেখে, তখন দদামি বুদ্ধি যোগম তম ইয়ে নাম উপয়ান্তিতে, তখন ভগবান সে বুদ্ধি প্রদান করেন, যার মাধ্যমে আমরা ওনার কাছে ফিরে আসতে পারি।
চেষ্টা করতে থাকো, হাল ছাড়বে না। একবার পরাজিত হলে যুদ্ধে হাল ছাড়বে না। মনের সঙ্গে প্রতিনিয়ত আমাদের যুদ্ধ চলছে। যখন কোনো ভক্ত ঐকান্তিক ভাবে চেষ্টা করে, তুমি দেখবে, তুমি যখন ঐকান্তিক ভাবে চেষ্টা করবে, তুমি দেখবে, তুমি নিজে অবাক হয়ে যাবে যে কত দিক থেকে ভগবান আমাদেরকে সাহায্য করছে। আমি অনেক ভক্তকে জানি যারা দীক্ষা নিয়েছে ঠিকমতো 16 মালা জপ করছিল না, কিন্তু 10 বছর দীক্ষা নিয়েছে, ঠিকমতো সাধন ভজন করে না। এই লকডাউনে ঠিকমতো সাধন ভজন করছে, ঠিকমতো জপ করছে তারা। নিশ্চয়ই মনে মনে একটা তীব্র বাসনা ছিল যে প্রভু আমি পারছি না, আমাকে সাহায্য করুন। এখন একটা ভক্ত একটা গোষ্ঠী পেয়েছে, উৎসাহ পাচ্ছে, প্রত্যেকদিন জপ করছে, গত 1 বছর ধরে প্রত্যেকদিন জপ ক্লাসে আসছে। যখনই আমাদের মনে তীব্র বাসনা থাকবে এই মানব জীবনকে সফল করার জন্য, এবং কিছু বাস্তব কিছু আমরা যখন পদক্ষেপ আমরা নেবো, শুধু মুখে বললে হবে না আমি ভালো ভক্ত হতে চাই, ভালো ভক্ত হতে চাই। করছোটা কি ভালো ভক্ত হওয়ার জন্য? আমি একটা উদাহরণ দিয়েছিলাম, সামনে প্লেট আছে, মহাপ্রসাদের প্লেট, ঠিক আছে, আর তোমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি বলছো প্রভু আমার খুব খুব ক্ষুধা পেয়েছে, খুব ক্ষুধা পেয়েছে। ভক্ত বলছে সামনে প্রসাদের প্লেট, তো গ্রহণ করো, তুমি গ্রহণ করো। না প্রভু আমি কি করে গ্রহণ করব, আমি তো পাপী, কিন্তু খুব ক্ষুধা পেয়েছে। আরে তো গ্রহণ করো, কে না বলছে তোমাকে? এই প্রসাদ তো তোমার জন্য, গ্রহণ করো। প্রভু কি করে গ্রহণ করবো? তো আমাদের এরকম অবস্থা, শুধু অজুহাত, সাধন ভজন না করার অজুহাত। অনেক সুযোগ সুবিধা আমাদেরকে দিয়েছেন মহাপ্রভু, সুযোগগুলো না মানব জীবন সার্থক করো। আমরা সবাই একই নৌকাতে চেষ্টা করছি। তোমার থেকে আমার অবস্থা আরো করুণ অবস্থা, কিন্তু নিজেকে টানা হেঁচড় করে নিয়ে আসি যে না না আসতে হবে, জব করতে হবে, ভক্তের সঙ্গে থাকতে হবে, একে অপরকে সহযোগিতা করে এইভাবে আমরা ভক্তি জীবনে এগিয়ে যাই। অলরাইট, আমি জানি অনেকে হাত তুলেছে, আর প্রশ্ন আমি নেব না, অনেক লেট হয়ে গেছে। কালকে সকালে জব ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে। আমাকে ক্ষমা করবেন, কেন আমি জানি এই প্রশ্ন শেষ নেই। ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন প্রশ্নের শেষ নেই। ঠিক আছে, ভালো থাকবে। আচ্ছা কি লিখছো এখানে? ভারতে কালকের অক্ষয় তৃতীয়া পালন করা হচ্ছে, আর বাংলাদেশে পরশুদিন পালন করা হবে। কালকের ভারতে অক্ষয় তৃতীয়া নাকি? কে বললো? কে লিখেছে এটা? সিদ্ধার্থ সাহা। কে বলেছে কালকের? আমাদের অক্ষয় তৃতীয়া তো পরশুদিন, তো আমাদের অক্ষয় তৃতীয়া পরশুদিন, কালকে না তো। তবু তুমি বলছো, আমি আরেকবার চেক করি। তুমি তোমাকে ভয় লাগিয়ে দিচ্ছ। হ্যাঁ পরশুদিন, তো পরশুদিন অক্ষয় তৃতীয়া, 15 তারিখে অক্ষয় তৃতীয়া। তো বাংলাদেশে যেহেতু পরশুদিন করছে, আমরাও পরশুদিন করবো। ভাই তবু পাছে পাছে, ঠিক আছে, তোমাদের সঙ্গে একসাথে পালন করবো 15 তারিখে। হরে কৃষ্ণ, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।